সূর্যি মামা একদম মাথার ওপরে। তার প্রচণ্ড তেজে চারপাশের মাটি যেন পুড়ে খাক হয়ে যাচ্ছে। কিন্তু এই ভয়ানক গরমের মধ্যেও আমাদের গুট্টুবাবু এখনো নাক টেকে ঘুমিয়েই যাচ্ছে। ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। আলু নিয়ে যাও, টমেটো নিয়ে যাও, টাটকা টাটকা সবজি আমার কাছে, সুস্বাদু তাজা তাজা সবজি আছে গো। আরে ও গুট্টু, তুই কি আজ আর বিছানা থেকে উঠবি না? সারাদিন শুধু কুড়ের মতো পড়ে পড়ে ঘুমাবি, কাজকাম কিচ্ছু করবি না জীবনে? বলছি ওঠ, এক্ষুনি ওঠ হতভাগা। আহারে মা, তুমি এই সাত সকালে এইভাবে চিল্লাচিল্লি করে আমাকে ডেকে তুললে কেন বলো তো? আমি কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম জানো, আর তুমি এসে আমার সেই সাধের স্বপ্নটাও একদম ভেঙে চুরমার করে দিলে। ধুর। হতভাগা, তোর ওই ফালতু স্বপ্ন দিয়ে তুই কি ধুয়ে পানি খাবি শুনি? শুধু শুয়ে শুয়ে রাজা বাদশার স্বপ্নই দেখতে পারিস, ওগুলো পূরণ করার মুরত তো নেই। বলছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কাজে যা। ঘরের চাল ডাল কিচ্ছু নেই, নাকি আজ বাতাস গিলে খাবি? এক্ষুনি যা বলছি। না মা, আমি আর কোনো কাজ টাজ করতে পারবো না, একদম পারবো না। কাজ করতে গেলেই আমার হাত পা কেমন যেন কামড়ায়, একটুও ভালো লাগে না আমার। ধুর, তার চেয়ে শুয়ে থাকা কত ভালো। হায় রে হায়, এখন যে আমি এই হাবাতে ছেলেটাকে নিয়ে কি করি রে বাবা। এর ওই অলস বাপটাও তো আমাকে টাটা বাই বাই দিয়ে পটল তুলল, আর দুনিয়ার যত ঝামেলা সব আমার ঘাড়ে ফেলে গেল। থাক, তোর আর কিচ্ছু করা লাগবে না, তোর যা মন চায় তুই তাই কর। মর্গে হতভাগা। এরপর মায়ের সব বকাঝকা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল গুট্টু। সে মনের সুখে ঘর থেকে বেরিয়ে পড়ল বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য। এতক্ষণে একটা মনের মতো শান্তি মতো জায়গা পেলাম। এক কাজ করি, এই গাছটার নিচেই টান টান হয়ে শুয়ে পড়ি। এখানে তো আর মা এসে চিল্লাচিল্লি করে ডিস্টার্ব করতে পারবে না। এবার একটু আরামে ঘুমানো যাবে। এরপর আমাদের গুট্টু বাবাজি তো মনের সুখে নাক ডেকে ঘুমিয়ে পড়ল। কিন্তু কপাল খারাপ, সূর্য মামা উপর থেকে এমন চড়া তাপ দিতে শুরু করলো যে গুট্টুর ওই সাধের শান্তিতে ঘুমানোর ঘুরে একদম বালি পড়ে গেল। আহারে বেচারা। উফ রে, কি সুন্দর একটু ঘুমিয়েছিলাম। ধুর, এই সূর্যি কাকার, ওহ না না, সূর্যি মামার জন্য একটু শান্তিতে ঘুমোতেও পারলাম না। আচ্ছা সূর্যি মামা, তুমি কি আজকে তোমার বৌদির সাথে, হ্যাঁ বৌদি কেন হবে, মামি, হ্যাঁ মামির সাথে ঝগড়া করে এসেছো নাকি? তা না হলে আমাদের ওপর এমন আগুনের, মানে এমন চড়া তাপ দিচ্ছ কেন? হ্যাঁ, এখানে আর বিন্দু মাত্র ঘুমানো যাবে না। দেখি ওই মঙ্গল গ্রহে, ধর জঙ্গলে যাই, ওখানে গিয়েই ঘুমাবো। ঠিকমতো ঘুমাতে না পেরে আমাদের গুড্ডুবাবুর এমন অবস্থা হয়েছে যে সে এখন ঠিকঠাক মতো কথাই বলতে পারছে না। মাথাটা যেন তার একেবারেই কাজ করছে না। তাই আর কোনো উপায় না পেয়ে গুড্ডুবাবু সোজা চলে গেল সেই জঙ্গলের দিকে। অনেকটা পথ হেঁটে হেঁটে গুড্ডু এবার জঙ্গলের একদম মাঝখানে চলে এসেছে। তার এখন ভীষণ ঘুম পাচ্ছে, তাই একটু শান্তিতে ঘুমানোর জন্য সে একটা বড়সড় গাছের ছায়ায় এসে দাঁড়ালো। আহা, কতক্ষণ পর যে চমৎকার একটা জায়গা পেলাম। গাটা একদম জুড়িয়ে গেল। এক কাজ করি, এই গাছের ছায়াতেই আরাম করে শুয়ে পড়ি। এখানে অন্তত ওই রাক্ষুসে সূর্যি মামা আর আমাকে ডিস্টার্ব করতে পারবে না।
গুড্ডু সবেমাত্র সেখানে শান্তিতে শুতে যাবে, ঠিক তখনই হঠাৎ অদ্ভুত একটা শব্দ ভেসে এলো তার কানে। কে যেন খুব ধীমে আর কাঁপা কাঁপা গলায় বারবার বলছে, পানি খাবো, পানি খাবো। কেউ কেউ কি আছো এখানে? এ কি রে বাবা, এই ঘন মাছ জঙ্গলে কে এইভাবে পানি পানি করে চিল্লাচ্ছে? একটু ভেবে কেউ কেউ আবার বড় কোনো বিপদে পড়ল না তো? যাই, একটু গিয়েই দেখি কে এভাবে পানি পানি করে চিৎকার করছে। আওয়াজটা শুনে গুড্ডু আর বসে থাকতে পারল না। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে শব্দটা অনুসরণ করে বনের আরও গভীরে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরেই হুট করে একটা অদ্ভুত গুহার সামনে এসে থমকে দাঁড়ালো গুড্ডু। দয়া করে আমাকে একটু পানি খাওয়াও গো। কেউ কি নেই এই জঙ্গলে? ওরে বাবা, আমার খুব এ কি? তৃষ্ণা পেয়েছে। আওয়াজটা তো মনে হচ্ছে এই অন্ধকার গুহার ভেতর থেকেই আসছে। উফ, ভেতরে গিয়ে একটু দেখি না কে এভাবে পানি পানি করে চিল্লাচিল্লি করছে। এরপর গুড্ডু বুকে সাহস বেঁধে ধীরে ধীরে সেই অন্ধকার গুহার ভেতরে প্রবেশ করল। আর ভেতরে পা রাখতেই সে যা দেখল তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে দেখল এক চেনা চেহারার বয়স্ক লোক তৃষ্ণায় ছটফট করতে করতে পানি পানি বলে চিৎকার করছে। গুড্ডু আর এক মুহূর্তও দেরি করল না। সে তক্ষুনি ছুটে গেল পানি আনতে, আর হন্তদন্ত হয়ে পানি এনে পরম মমতায় লোকটিকে খাইয়ে দিল। বাবা আমার, তুমি যদি আজকে এই সময়ে এখানে না আসতে, তবে আমি হয়তো আজ মরেই যেতাম বাবা। হ্যাঁ কি কাকা, আপনি এসব কি বলছেন? আমি না আসলে অন্য কেউ না কেউ ঠিকই চলে আসতো। আর বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো তো আমাদের সবারই একটা বড় কর্তব্য। আপনি প্লিজ ওসব ঋণের কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না। বাবা, তুমি সত্যি অনেক সৎ আর অনেক ভালো একটা মানুষ। এই যুগে তোমার মতো ছেলে দেখাই যায় না, তাই মনের আনন্দে তোমাকে আমি একটা বিশেষ উপহার দিতে চাই বাবা। তুমি কি আমার এই উপহারটা নেবে? ওহ, উপহার! সকাল থেকে শুধু উপহার আর উপহার। সবাই আমাকে খালি উপহারই দিয়ে যাচ্ছে। এই উপহারের চক্করে আজ সকাল থেকে একবারও শান্তি মতো একটু ঘুমাতেও পারলাম না বাবা। তা কি উপহার দিবেন কাকা? দেন দেন, দিয়ে ফেলেন। উপহার বলতে বাবা, তুমি এই মুরগিটাকে নাও। তবে খবরদার, একে কিন্তু কোনো সাধারণ মুরগি মনে করো না। এই মুরগিটার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার আছে। এই মুরগিটা প্রতিদিন একটা করে খাঁটি স্বর্ণের ডিম পাড়ে। আমার কথা বিশ্বাস করো বাবা, এই জাদুকরি মুরগিটা আমি আজ তোমাকেই দিলাম। কিন্তু একটা কথা মনে রেখো, একে খুব যত্ন করবে, কখনোই অবহেলা করবে না। আচ্ছা, এবার যাও বাবা, বিকেল হতে চলল। তোমার মা হয়তো বাড়িতে তোমার জন্য অনেক চিন্তা করছে। তুমি এই মুরগিটা নিয়ে জলদি বাড়ি চলে যাও। এরপর গুড্ডু সেই জাদুকরি মুরগিটাকে কোলে নিয়ে আনন্দের চোটে বাড়ির দিকে রওনা দিল। তার মনে তখন একটাই চিন্তা, বাড়িতে গিয়ে মাকে এই সোনার ডিম পাড়া মুরগির কথা বললে মা কতটা অবাক হবে। কিন্তু গুড্ডুবাবু মোটেও বোকা ছেলে নয়। সে জানতো সোনার ডিম পাড়া মুরগির কথা বাইরের কেউ জানতে পারলে বিপদ হতে পারে। তাই সে উঠোনে দাঁড়িয়ে ডাকাডাকি না করে গুটি গুটি পায়ে সোজা ঘরের ভেতর ঢুকে গেল। তারপর মুরগিটাকে ঘরের এক কোণে আড়ালে রেখে চটপট তার মাকে ডাক দিল। ও মা, মায়রে, ও মা, তুমি কোথায় গেলে গো? জলদি এদিকে এসো, ঘরের ভেতর এসে দেখে যাও তোমার ছেলে আজকে কি একখান জাদুকরি জিনিস নিয়ে এসেছে। ছেলের অমন চিল্লামিল্লি শুনে গুড্ডুর মা তো রেগে মেগে একদম আগুন। কিরে হারামজাদা, এইরকম চিল্লাইতেছিস কেন? আর সারাদিন কোথায় ছিলি? জবাব দে আমাকে, কি হয়েছে বল। সারাদিন কোথায় ছিলাম সেইটা জানার দরকার নেই,
তবে একটা জাদুকরি জিনিস এনেছি, এই জাদুকরি মুরগিটা। এই মুরগিটা প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম দিবে, কালকেও একটা ডিম দিবে। এই মুরগিটা আমাকে একটা বৃদ্ধা দিয়েছিল। আরে পাগল, মুরগি আবার স্বর্ণের ডিম পারে নাকি? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? এইসব ভুয়া কথা। পারবে পারবে, আমার বিশ্বাস এই মুরগি ডিম পারবে, কালকেই দেখা যাবে। ও মা, অনেক খিদে লেগেছে, তুমি আমাকে কিছু খেতে দাও তো। দেখতে দেখতে রাত হয়ে গেল। গুড্ডু তার জাদুকরি মুরগিটাকে ঘরের এক কোণায় খুব যত্ন করে রেখে দিল, যাতে সে কোনো কষ্ট না পায়। মুরগি, তোকে ভালোভাবেই রেখে দিলাম। তুই সকালে একটা ভালো স্বর্ণের ডিম দিবি, সেইটা দিয়েই আমি আমার ভাগ্য পরিবর্তন করব, ঠিক আছে? আর কোনো অসুবিধা যাতে না হয় সেজন্য তোকে আমার রুমেই রেখে দিলাম। যাই, এখন আমি ঘুমিয়ে পড়ি। এরপর মনে অনেক বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে গুড্ডু গভীর ঘুমে তলিয়ে গেল। রাত ফুরিয়ে সকাল হয়ে গেল। সকালবেলা গুড্ডুডু তাড়াতাড়ি উঠে পড়ল। উঠে এসে নিচে নেমে মুরগির কাছে গিয়ে দেখল তার মুরগিটা একটা খাঁটি স্বর্ণের ডিম পেড়েছে। ডিম পেড়ে মুরগিটা এক সাইডে সরে আছে। চমৎকার চমৎকার, এই মুরগিটা তো একদম আসল স্বর্ণের ডিম পেড়ে দিল। এখন আর আমি কষ্টে থাকবো না, আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো। যাই, একটা কাজ করি, মাকে ডাক দেই। মাকে ডাক দিয়ে এই জাদুকরি ব্যাপারটা বলি। মা, আরে ও মা, কোথায় গেলে? দেখে যাও কি হয়েছে, একটা জাদুকরি জিনিস হয়ে গেছে। গুড্ডুবাবু এক মুহূর্তও দেরি করল না, তার মাকে ডাক দিল। তার মাও জলদি তার কাছে এসে বসল। কি হয়েছে গুড্ডু? তুই এইভাবে চিল্লাচ্ছিস কেন? কি এমন হয়ে গেছে যে সাত সকালে বাড়ি মাথায় তুলছিস? মা, অনেক কিছুই হয়ে গিয়েছে। কালকে যে আমি একটা জাদুকরি মুরগি নিয়ে আসলাম না, সেই মুরগিটা ডিম পেড়েছে। তাও কি ডিম জানো, একদম আসল স্বর্ণের ডিম। এই দেখো, এইটাই সেই ডিম। গুড্ডু, তুই মনে হয় আমার সাথে মিথ্যা কথা বলছিস। মুরগি আবার কোনোদিন স্বর্ণের ডিম পারে নাকি? সত্যি বলছি মা, মুরগিটা স্বর্ণের ডিমই পেড়েছে। তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? এই মুরগিটা সত্যিই ডিম পেড়েছে, একদম খাঁটি স্বর্ণের ডিম। সত্যিই বাবা? তাহলে তো আমাদের ভাগ্যটাই খুলে গেল। কতদিন ধরে যে কত কষ্টে দিন কাটাচ্ছি, আজ থেকে একটু শান্তিতে দিন কাটাতে পারবো বাবা। তোকে আমি কত বকাঝকা করতাম, আর আজ তুই আমাদের এই দুঃখটা সারা জীবনের জন্য মুছে দিলি। তোর মতো ছেলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার রে বাবা।